নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব কালীঘাট নকুলেশ্বর মন্দির ও তারই সংলগ্ন গড়ে উঠেছে যেটা হচ্ছে শ্রী জগন্নাথ দেব ও গৌরাজ মন্দির। সেখানে নিয়ে গিয়ে আপনাদের দর্শন করাবো শ্রাবণ মাস। চলুন, আর এটা পারলে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবো। চলুন আপনাদের এই নকুলেশ্বর মন্দিরে নিয়ে যাই। কালী আরতি ও ভোগ হয় প্রতি সোমবার, আর প্রতি পূর্ণিমায়, আর প্রতি অমাবস্যা, প্রতি একাদশীতে সন্ধ্যা 6 ঘটিকায় সকল ভক্তকে সদরে আমন্ত্রণ জানাচ্ছি। এই নতুনভাবে এই মন্দির গড়ে উঠেছে, নকুলেশ্বর ভৈরব মন্দির কালীঘাটে। এখানে হচ্ছে ধূপ মোমবাতি নিবেদন করে। কালীঘাট নকুলেশ্বর ভৈরব মন্দিরের হলো এটা ভজন ঘর বা নাট মন্দির। কালীঘাট নকুলেশ্বর ভৈরব মন্দির দ্বিতীয় নবগ্রহ মন্দির, কলকাতার গুরুত্বপূর্ণ পবিত্র তীর্থস্থান। এগুলি কালীঘাট মন্দিরের কাছেই অবস্থিত। দেখুন, ভৈরবের মাথায় জল ঢালছে শ্রাবণ মাস। দেবতা ভগবান শিব বা নকুলেশ্বর ভৈরব, এটি কালীঘাটের শক্তিপীঠের প্রধান রক্ষক বা ভৈরব মন্দির। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর অঙ্গিত অংশ পড়ার পর এই ভৈরব ক্ষেত্র গড়ে ওঠে। ভক্তরা কালীঘাটে দর্শনের পর এই শিবলিঙ্গ পুজো করেন। হয় না, ওই সোমবার করে একাদশী হয়। এটা তো কালীঘাটের ভৈরব, তো মানে মন্দির রক্ষা করে এই ভৈরব বাবা। এই মন্দির দেখুন, এর পাশেই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, নবগ্রহ মন্দির। এখানেও নবগ্রহ পুজো হয়ে থাকে। কালীঘাট মন্দির, এখানে ঢোকার মুখেই দেখুন বটবৃক্ষের তলায় হচ্ছে বিরাজ করছে হনুমানজি। হনুমানজি বিরাজ করছে। আর এই মন্দিরটা দেখুন কত সুন্দর, নকুলেশ্বর মন্দির নতুন করে করা হয়েছে। আর এই বটবৃক্ষে হচ্ছে মহাদেব আছে, অনেকে এখানে আজ শনিবার সেই জন্য করছে, মনস্কামনা করছে হনুমানজিকে। আর এখানে দেখুন এই মন্দিরে বিরাজ করছে নবগ্রহ মন্দির এবং জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানী বিরাজ করছে এই মন্দিরে। এখানে নবগ্রহ জগন্নাথ দেব ও নবগ্রহ মন্দির। নবগ্রহ এবং শ্রী জগন্নাথ দেব এই অঞ্চলে গ্রহের শান্তি ও বৈদিক আরাধনার জন্য নবগ্রহ মন্দির। জগন্নাথ দেবের উপাসনা কেন্দ্র রয়েছে এখানে। নিয়মিত হোম যজ্ঞ ও বিশেষ আরতি হয়ে থাকে। নকুলেশ্বর ভৈরব মন্দিরের ঠিক সংলগ্ন একই চত্বরে শ্রী জগন্নাথ দেব ও নবগ্রহের এই দুইটি পুণ্যধাম। হ্যাঁ, আচ্ছা, এখানে কি গ্রহদোষ কাটানো হয় তো? আর কি কি করা হয়? কুষ্টি ঠিকুচি? হ্যাঁ, ওর বাবা করে তো, আমাকে বলেছিল একবার। সব হয় এখানে। উড়িষ্যার পুরীর আদলে শ্রী জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দারু মূর্তি, কাঠের বিগ্রহ নিত্য পূজিত হয়। রথযাত্রার সময় এই মন্দিরে বিশেষ উৎসব ও জাঁকজমক পুজোর আয়োজন করা হয়। মূল মন্দিরের অংশ হিসাবে এখানে নবগ্রহের সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহুকেতু দেবমূর্তি রয়েছে। কুষ্টি গ্রহদোষ ও দৈনন্দিন জীবনের বাধা বিপত্তি কাটাতে ভক্তরা এখানে গ্রহ শান্তির উদ্দেশ্যে পুজো প্রার্থনা দিয়ে থাকে। এখানে সব পুজো দিচ্ছে এক এক করে।
জগন্নাথ দেবের তুলসী খুবই প্রিয়, তুলসী খুবই প্রিয়, শিলা রয়েছে। পদ্ম দিচ্ছে হচ্ছে গৌরাজকে। সকাল সকাল বহু ভক্ত সমাগম হয়েছে। এ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, নবগ্রহ মন্দির। এখানে দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় এবং এখানে নবগ্রহ দোষও কাটানো হয়। এখানে যোগাযোগ করতে পারেন আপনারা এসে নকুলেশ্বর মন্দিরে। এই হলো বাবা নকুলেশ্বর মন্দির। এই নকুলেশ্বর মন্দিরে ভৈরব মন্দিরের পাশেই হচ্ছে জগন্নাথ দেবের এই মন্দির। এখানে নবগ্রহ এবং জগন্নাথ দেব এই মন্দিরে বিরাজ করছে। আর এই হলো কালীঘাটের ভৈরব হচ্ছে নকুলেশ্বর। আর এই হলো নকুলেশ্বর মন্দিরের ভোগঘর। এটা হলো নকুলেশ্বর মন্দিরের ভোগঘর। হ্যাঁ, এইটা নকুলেশ্বর মন্দিরের এটি হলো ভজন কুটি। এখানে ভজন হয়ে থাকে এই মন্দিরে। আর এখানে ভক্তরা এসে বিশ্রামও নেয়, নাট মন্দিরও বলতে পারেন। আর এখানে প্রত্যেক দিন সন্ধেবেলা ভজন হয় এই মন্দিরে নকুলেশ্বর। এ হলো ভৈরব নকুলেশ্বর পীঠরক্ষক ভৈরব মন্দির। এই বিগ্রহে ভগবান শিবের একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ প্রতিষ্ঠা রয়েছে, যা অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয়। এই হলো স্বয়ম্ভু শিবলিঙ্গ। মূল কালী মন্দির থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা দূরত্ব গুরুপদ হালদার রোডে এটি অবস্থিত।